বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটা সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে সকাল থেকে বাগেরহাটের 16টি দূরপাল্লার রুটসহ আন্তজেলা রুটে কোনো পরিবহন ছেড়ে যায়নি, ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। হরতাল চলাকালে জেলা ও উপজেলার সব নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সড়ক মহাসড়কে যানবাহন না চলায় সড়ক পথে মংলা বন্দরের মালামাল নেয়ার কাজ বন্ধ রয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান সহ ব্যাংক, বীমা ও সরকারি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সিএসি সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন, আমরা মনে করি এর পিছনে কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে। আমাদের দাবি না মানা পর্যন্ত বাগেরহাটে নির্বাচন কমিশনের কোনো কার্যক্রম চলবে না। আমরা দাবি জানাচ্ছি, এখনো সময় আছে আমাদের আসন ফিরিয়ে দিতে। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাগেরহাটে। এখানে 4টি সংসদীয় যে আসন ছিল সেইগুলো পূরণ বহালের দাবিতে কিন্তু আসলে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে। এখানে একটা বিষয় এখানে বলছে যে এখানে কিন্তু সর্বাত্মক একটা হরতাল কর্মসূচি আমরা দেখেছি। তাদের দাবি হচ্ছে যে এই বাগেরহাটে একটা অনুন্নত জনপদ এবং এইখানে যে 4টি সংসদীয় আসন ছিল সেটা যে সর্বশেষ গেজেট প্রকাশ করে যে একটি আসন কেটে নেওয়া হয়েছে, সেই আসন কেটে নেওয়ার প্রতিবাদে কিন্তু তারা আসলে এই হরতাল কর্মসূচি পালন করছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নামে কমপক্ষে 20টি স্থানে কিন্তু আজকে তারা এই ব্যারিকেড তৈরি করেছে, প্রতিবন্ধক তৈরি করছে। এর মধ্যে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল, এখানে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দশানী মোড়, নওয়াপাড়া, কাটাখালী, মোল্লাহাট সেতু, সাইনবোর্ড, এই সমস্ত এলাকায় কিন্তু তারা আসলে রাস্তার মাঝে ব্যারিকেড তৈরি করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাটাখালী নামক স্থানে। এই কাটাখালী থেকে কিন্তু আসলে মোংলা, বাগেরহাট, খুলনা, ঢাকা সহ বিভিন্ন রুটে পরিবহন চলাচল করে থাকে। তো এই অঞ্চলে কিন্তু আমরা যখন কথা বলেছি তখন দেখেছি যে এখানকার যারা রাজনৈতিক নেতা আছেন, যারা সাধারণ মানুষ প্রতিনিধি আছে, সবাই কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন। তাদের একটাই দাবি যে এই অবহেলিত জনপদের যে 4টি সংসদীয় আসন সেগুলো বহাল রাখতে হবে। তো এই ছিল আসলে হরতাল কর্মসূচি থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে।